হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি অ্যান্ড ইউ আর ওয়াচিং এমডি মাস্টার ক্লাস। আজকে নাম্বার সিস্টেমের ফোর্থ পার্ট করানো হবে, যেগুলো আগের দিন 16 নম্বর অবধি করানো হয়েছিল। এবার তারপর 17 নম্বর থেকে ম্যাথগুলো করানো হবে। তো লাইভে আছো অনেকে, আশা করি। তো আগের দিন 16 নম্বর অবধি কমপ্লিট করানো হয়েছিল, এবার আজকে 17 নম্বর থেকে স্টার্ট করছি। ওকে, 17 নম্বরের ম্যাথটা দেখো। 17 নম্বরে কি বলেছে? গিভেন n ইকুয়ালস টু 98765432 আবার 0, তারপর থেকে আবার 98765432 এইভাবে আপ টু কত অবধি গেছে? আপ টু 1000 ডিজিট অবধি গেছে। ফাইন্ড দ্য স্মলেস্ট natural number n such that n plus n is divisible by 11। ঠিক আছে, লাইভে কারা কারা আছো একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, তো এই ধরনের ম্যাথগুলো কিভাবে করবে? ঠিক আছে, দেখো এখানে কি আছে, 9 8 7 6 5 4 3 2 1 0। এবার 11 এর ডিভিজিবিলিটি চেক কিভাবে করব? 11 এর ডিভিজিবিলিটি চেক কিভাবে করে? 11 এর ডিভিজিবিলিটি চেক করে 9 7, একটা একটা করে ছেড়ে 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 আমি নেব। 9 7 5 3 1। এবার সবকটার যোগ করব। সবকটা যোগ করলে কত হয়? দেখো 9 আর 7 যোগ করলে কত হচ্ছে? 16। 16 আর 5 21। 21 আর 3 23, 24, তারপরে 25। ওকে, তারপর কি আছে? 8 6 4 2 0। এগুলো যোগ করলে কত হচ্ছে? 8 আর 6 যোগ করলে 14 15 16 17 18 19 20 20। এবার দুখানা মাইনাস করব। দুখানা যেই মাইনাস করব আমার কাছে আসছে 5। ঠিক আছে, 5 আসছে, কিন্তু 5 আসলে কি 11 দিয়ে ডিভিজিবল হবে? 5 আসলে 11 দিয়ে ডিভিজিবল হবে না। যদি 0 অথবা 11 এর কোনো মাল্টিপল হয়, 11 এর কোনো মাল্টিপল হয়, তাহলে সেটা 11 দিয়ে ডিভিজিবল হবে। এবার এর সাথে যদি আমি 5-এর সাথে 6 যোগ করি, ঠিক আছে, তাহলে কি হবে? 5-এর সাথে 6 যোগ করলে আমার 11 হবে, কিন্তু এটা স্মলেস্ট হবে না। ঠিক আছে, আমি যদি 5-এর থেকে 5 মাইনাস করে দিই তাহলে আমার 0 হবে। তাহলে এই যে একটা 5, তখন কিন্তু 11 এর ডিভিজিবিলিটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে স্মলেস্ট নাম্বার এই 5, এই 5টা আমাকে এখানে নিতে হবে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এটার কারেক্ট অ্যান্সার ডি হয়ে যাবে 5। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো, চলো নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাব। ওকে, চলো নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। 4 জন অনলাইনে আছো, কে কে আছো একটু আমাকে কমেন্ট করে জানাও। দেখো 18 নম্বরের ম্যাথ, দ্য রিমাইন্ডার হোয়েন 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 1 4 টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস হচ্ছে 4 কিউব, এইভাবে আপ টু 4 টু দি পাওয়ার 40 অবধি গেছে, ডিভাইডেড বাই 17। তাহলে রিমাইন্ডার কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। ওকে, চলো দেখি কিভাবে এটাকে সলভ করা যায়। দেখো কি দিয়েছে ম্যাথটা, 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস 4 কিউব প্লাস এইভাবে কত অবধি গেছে? এইভাবে গেছে 4 টু দি পাওয়ার 40। ঠিক আছে, এবার দেখো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে বুঝবে। 4 টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1। তারপরে হচ্ছে 4 টু দি পাওয়ার 1 মানে 4, তারপর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তারপর হচ্ছে 4 কিউব মানে হচ্ছে 64। ঠিক আছে, এরপর 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 কি আছে? এরপর কি আছে? এখানে 4 টু দি পাওয়ার 4 আছে, তারপর 4 টু দি পাওয়ার 5 আছে, 4 টু দি পাওয়ার 6 আছে, তারপরে 4 টু দি পাওয়ার 7 আছে, তাই তো? দেখো 4 টু দি পাওয়ার 7 আছে। হ্যাঁ, তো এইবার
এইখানে যদি আমি 4 টু দি পাওয়ার, ঠিক আছে, 4, এই যে এখানে এরকম আছে 4 টু দি পাওয়ার 4টাকে আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি হয়ে যাবে? 4 টু দি পাওয়ার 4টাকে কমন নিয়ে নিলে এখানে কি হয়ে যাবে বলো? তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 কিউব। দেখো তো এই যে সিরিজটা আর এই সিরিজটা সেম আসলো কিনা? এটাকে যখন আমি সলভ করব তখন এখানেও সেম জিনিসটাই আসবে তো। দেখো সেম জিনিসটা আসছে না? তো এইভাবে তুমি যখন কাউন্ট করতে করতে যাবে, দেখবে এটা হচ্ছে কত হয়, এটা যদি যোগ করি তাহলে কত হবে? এটা যোগ করলে হবে 85। ওকে, 85 কে আমরা যদি 17 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? কত দিক এটা পুরোপুরি কেটে যাবে তো বলো? 17 দিয়ে যদি ভাগ করি তাহলে কত দিয়ে কেটে যাবে? 5 দিয়ে কেটে যাবে, তাই তো? তাহলে রিমাইন্ডার কি থাকলো? রিমাইন্ডার 0। ওকে, তাহলে সেম জিনিস এইখানে যখন করব, এখানেও আমাদের কি আসবে? রিমাইন্ডার 0ই আসবে। তো এইভাবে 4 টু দি পাওয়ার 39 অবধি আমাদের কি হয়ে যাবে? প্রত্যেক কটা রিমাইন্ডার হয়ে যাবে 0। ওকে, আপ টু, কারণ এই যে ফার্স্টে আছে, এই যে আমরা দেখো চারটে চারটে করে নিচ্ছি, ঠিক আছে, চারটে চারটে করে নিচ্ছি। এই দেখো ফার্স্ট টার্ম কিন্তু 4 টু দি পাওয়ার 0, এইভাবে কাউন্ট করে তুমি যাও, দেখো 39, 4 টু দি পাওয়ার 39 অবধি আমাদের এইভাবে এই সিরিজে ম্যাচ করে যাবে। এই সিরিজে ম্যাচ করে গেলে আমাদের সবকটা রিমাইন্ডার হয়ে গেল 0। এবার আমাদের কাছে রেস্ট কি পড়ে থাকবে? আমাদের কাছে শুধু পড়ে থাকবে 4 টু দি পাওয়ার 40, ঠিক আছে, 4 টু দি পাওয়ার 40, এইটা শুধুমাত্র পড়ে থাকবে আমাদের কাছে। এবার এইটাকে কিভাবে করব? এবার এইটাকে কিভাবে করব, ঠিক আছে, আমি তাহলে এগুলো একটু মুছে দিই। দেখো 4 টু দি পাওয়ার 40, এই 4 টু দি পাওয়ার 40 কে আমরা এইভাবে লিখতে পারি, 4 টু দি পাওয়ার 4 বাইরে হচ্ছে 10 বাই 17, আমাদের 17 দিয়ে ভাগ করতে করে দেখতে হবে তো, তাই না? আচ্ছা, আমি এবার নিচটাও একটু মুছে দিচ্ছি। লাইভে 4 জন আছো, কে কে আছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, কারোর যদি এগুলো দেখতে প্রবলেম হয় তাহলে আমি অফলাইন ভিডিও আবার আপলোড করে দেবো, আর লাইভে যারা আছো তারা একটু আগে স্কিপ করে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 4 টু দি পাওয়ার 4 মানে, 4 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256। ওকে, 256 টু দি পাওয়ার 10 বাই 17। আচ্ছা, এই 17 দিয়ে যদি আমরা 256 কে ডিভাইড করি তাহলে কত হয়? 17 1 17, তারপর 8 6, 5 17 85, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে? 1। এবার দেখো রিমাইন্ডার এখানে বেরোলো 1। এবার এর যতই মাল্টিপল হোক না কেন, সেটা 10 হোক 20 হোক, যতই মাল্টিপল হোক, তার রিমাইন্ডার কিন্তু অলওয়েজ 1 বেরোবে এখানে। তাহলে রিমাইন্ডার এখানে কি বলেছে? নান অফ দিস, তাহলে অ্যান্সার এই যে এখানে ডি, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে তাহলে কত? 1। 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, রিমাইন্ডার 1। ওকে, দেখো কমপ্লিট হয়েছে। চলো নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। সেম ম্যাথ দিয়েছে কিন্তু একটু অন্যরকম ভাবে করতে হবে। দেখো আমি এটা পুরোটা এবার মুছছি। কি বলেছে? দ্য রিমাইন্ডার when 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার অ্যান্ড 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে, ইজ ডিভাইডেড, এইভাবে আপ টু কত অবধি গেছে? 3 টু দি পাওয়ার 200 অবধি গেছে, ইজ ডিভাইডেড বাই 13। এইটা বলেছে ম্যাথ, ঠিক আছে। তো এবার তোমরা একবার ট্রাই করো কিভাবে করবে,
তোমরা ট্রাই করো। ক্লাসে আসতে লেট হয়ে গেছিল, সেই দিনের ম্যাথগুলোকে আমি এখানে আজকে করাচ্ছি, ঠিক আছে? আজকে দেখে নাও ক্লাসে কিভাবে করছি, কিভাবে কি কি ম্যাথ করিয়েছিলাম। কালকে আমার লাইভ করা হয়নি, ঠিক আছে? লাইভ করা হয়নি তার কারণ হচ্ছে নেটের একটু সমস্যা হয়েছিল, কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, ওই জন্য নেটটা অফ ছিল। তো সেই জন্য কালকে আমি লাইভ করতে পারিনি। তো সেই লাইভটাই আমি আজকে করাচ্ছি এখানে, তোমরা দেখো ভালো করে। হ্যাঁ, আচ্ছা, কি বলেছে? রিমাইন্ডার বের করতে হবে। আমাকে কোশ্চেন দিয়েছে 3⁻0 প্লাস 3⁻1 স্কোয়ার প্লাস 3 কিউব, এইভাবে আপ টু যাচ্ছে হচ্ছে 3⁻200। ঠিক আছে, এই ম্যাথটা কিভাবে করব? এর রিমাইন্ডার বের করতে বলেছে। কত দিয়ে ভাগ করে? 13 দিয়ে ভাগ করলে এর রিমাইন্ডার কত হবে, সেটা হচ্ছে আমাদের কাছে কোশ্চেন। দেখো, এটা জিপি সিরিজে আছে, ঠিক আছে? জিপি সিরিজে আছে। এবার জিপি সিরিজে আছে, আমি বলে দিলাম, তোমরা কি করে বুঝবে যে এটা জিপি সিরিজে আছে? আমরা কমন রেশিওটা বোঝার চেষ্টা করব। কমন রেশিও বলতে দেখো, এই দেখো এখানে 3 আছে, ঠিক আছে? আবার এইখানটায় দেখো এখানে আছে, কত আছে? এখানে 3⁻0 আছে, ঠিক আছে? এটাকে যদি রেশিওতে আনা হয় এটা কত হবে? 1:3। আবার দেখো এরপর আছে 3 স্কোয়ার, এখানে আছে 3 কিউব, ঠিক আছে? এটাকে রেশিওতে আনা হলে কত হবে? 1:3। এরপর কত হবে? 3 ধরো 4 আছে, এরপর হচ্ছে 3⁵, এটাও রেশিওতে আসবে 1:3। তো এইভাবে যদি রেশিও সেম থাকে, অর্থাৎ কমন রেশিও যদি হয়, তাহলে আমরা বুঝবো এটা কিসে আছে। এটা আছে জিপি সিরিজে, জিপি সিরিজ। ওকে, জিপি সিরিজ, এটা আমরা বুঝে নেব। এবার জিপি সিরিজের ম্যাথগুলো কিভাবে করতে হয় দেখো। তো এইখানে ফার্স্ট টার্মটা কি আছে? ফার্স্ট টার্ম কি আছে? ফার্স্ট টার্ম আছে 3⁻0, অর্থাৎ ফার্স্ট টার্মকে এ দিয়ে ডিনোট করব। এ হচ্ছে কত আছে? 3⁻0। ওকে, তারপর হচ্ছে আমাদের কি? কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কি দিয়ে ডিনোট করি আমরা? আর দিয়ে ডিনোট করি। কমন ডিফারেন্সটা কত আছে দেখো, 3 করে বেড়েছে, তাই না? তাহলে কমন ডিফারেন্স হচ্ছে 3। আচ্ছা, nth টার্ম মানে এখানে টোটাল কতগুলো টার্ম আছে সেটা যদি প্রশ্ন করা হয়, nth টার্ম কতগুলো হবে? nth টার্ম হবে দেখো, এই 1 থেকে 200 মানে টোটাল 200, প্লাস হচ্ছে এখানে 3⁻0 আছে, তাহলে এটা +1, অর্থাৎ 201 হয়েছে। দেখো এইটুকু প্রথমে বোঝা গেল কি গেল না? এইটুকু কমপ্লিট হয়েছে। এরপর দেখো আমি এই ওপরটা একটু মুছলাম হালকা করে, কোশ্চেন তোমরা ওপরেই দেখতে পাচ্ছ। এবার একটা জিপি সিরিজের ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমরা ভালো করে মুখস্থ করে নাও। ফর্মুলাটা হচ্ছে a r⁻n−1 পুরোটা বাই r−1। এটা হচ্ছে জিপি সিরিজের একটা ফর্মুলা। এই ফর্মুলাটাকে মুখস্থ করে নাও। এবার আমি কিভাবে সাজাচ্ছি খেয়াল করো। এবার দেখো, এ মানে কি? ফার্স্ট টার্ম কত আছে? 3⁻0, তাই তো? 3⁻0। আর মানে কত আছে? আর হচ্ছে 3, তাহলে গুণ আর হচ্ছে 3⁻n। n হচ্ছে কত আমাদের কাছে? n হচ্ছে 200, n হচ্ছে 201, এই যে nth টার্ম, n হচ্ছে 201, 201 - 1 পুরোটা বাই আর কত? 3 - 1। ওকে, দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি, কোনো প্রবলেম নেই। এবার আমি এটাকে বের করছি। দেখো এরপরে নেক্সট স্টেপ হচ্ছে, এখানে নেক্সট স্টেপ 3⁻0 মানে 1, যে কোনো কিছুর সাথে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয়ে যায়, তাহলে আর এটা লিখলাম না। এবার এখানে হয়ে গেল 3⁻200/2। দেখো এত অব্দি ক্লিয়ার এসছে? এরপরে কি করব? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, ফর্মুলাতে ছিল হচ্ছে নিচে -1, ওকে? তাহলে এখানে 201 হবে এবং নিচে -1 হবে। তোমরা লাইভে দেখছো, আমাকে কেউ বলোনি কেন?
লাইভে 6 জন আছো। আচ্ছা ঠিক আছে, হয়েছে কমপ্লিট। এবার দেখো 201 আছে, এই 201টাকে আমরা কি করে ভাঙবো? এটাকে 3 টু দি পাওয়ার 3 লিখে, এটাকে 3 টু দি পাওয়ার 3 লিখে আমি এখানে বাইরে 67 লিখতে পারি। কি করে হচ্ছে দেখো, 67 এর সাথে যদি 3 দিয়ে গুণ করে, 3 7 21, হাতে 2, 3 3 6 18, 19 20, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটা লিখতে পারি তো আমরা -1 পুরোটা বাই 2। ওকে, দেখো এত অব্দি প্রত্যেকের ক্লিয়ার। এবার দেখো 3 টু দি পাওয়ার 3 মানে কত? 27 টু দি পাওয়ার 67 -1। আচ্ছা 1 কে আমি 1 স্কোয়ারও লিখে দিতে পারি, আবার 1 কিউবও লিখে দিতে পারি, তাই তো? 1 যে যাই থাকুক না কেন আমি এখানে যা খুশি লিখে দিতে পারি, কিন্তু 1ই তো হবে অ্যান্সার। আমি এখানে 67ই লিখে দিলাম, কোনো প্রবলেম নেই, পুরোটা বাই 2। এবার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস মাইনাস b টু দি পাওয়ার n, ঠিক আছে, ইজ অলওয়েজ ডিভিজিবল বাই a মাইনাস b। a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ইজ অলওয়েজ ডিভিজিবল বাই a মাইনাস b। তাহলে এইখানে আমরা কি করতে পারি, ডাইরেক্ট 27 মাইনাস 1 বা 2 করে নিতে পারি, তাই তো? এবার দেখো এই যে 27 মাইনাস 1 এটা কত হয়? 26। এই 26টা কার মাল্টিপল? এর 26টা হচ্ছে 13র মাল্টিপল, তাই তো? এই 26 হচ্ছে 13র মাল্টিপল। আমাকে এখানে ভাগ করতে কি বলেছে? 13 দিয়ে ভাগ করতে বলেছে। তো 13র যে কোনো মাল্টিপল যদি আমি 13 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কি থাকবে? রিমাইন্ডার অলওয়েজ কি হয়ে যাবে? অলওয়েজ 0 হয়ে যাবে, অলওয়েজ 0 হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো ধরতে পেরেছো? তাহলে আমাদের অপশন এ হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কমপ্লিট। নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। দেখো নেক্সট ম্যাথটা দেখো, অনেক বড় ম্যাথ, ঠিক আছে, কিন্তু একদম সোজা। The distance between the house of Rajan and Raman is 900 km, and the house of Farmer is at 100th milestone, whereas the house of Raman is at 1000th milestone. There are total 901 milestone at a regular interval of 1 km each. When you go to Raman's house from the house of Rajan, which are on the same highway, you will find that if the last digit of 3-digit number on every milestone is same as the first of the number on the next milestone is same, then this milestone must be red color and rest will be of black. Total number of red color milestone is। দেখো খুব ভালো অঙ্ক, কিভাবে করতে হবে অঙ্কটা পড়ো, বারবার পড়ে এটাকে মানে বোঝার চেষ্টা করো। কি বলেছে ম্যাথে, অঙ্কটাতে কি বলেছে? অঙ্কতে বলেছে যে রজন এর থেকে রমন এর বাড়ির ডিস্টেন্স হচ্ছে 900 কিমি, ঠিক আছে। এবার এর বাড়ি থেকে এর বাড়ি যেতে
প্রত্যেক কিলোমিটারে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর মাইলস্টোন পড়ে। ঠিক আছে, সেই মাইলস্টোন স্টার্ট হয়েছে কোথা থেকে? 100 থেকে স্টার্ট হয়েছে 1000 অব্দি। ঠিক আছে, 100 থেকে স্টার্ট হয়েছে 1000 অব্দি। ঠিক আছে, এবার এই মাইলস্টোন গুলো কিভাবে রাখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে? মাইলস্টোন গুলো লেখা হয়েছে ঠিক ধরো এরকম ভাবে মাইলস্টোন লেখা হয়েছে, আমি তোমাকে একটু লিখে দেখাচ্ছি। দেখো, মাইলস্টোন গুলো এইভাবে লেখা হয়েছে, অর্থাৎ এর বলেছে এর লাস্ট ডিজিট এবং এর ফার্স্ট ডিজিট সেম থাকবে, লাস্ট ডিজিট ফার্স্ট ডিজিট সেম থাকবে, লাস্ট ডিজিট ফার্স্ট ডিজিট সেম থাকবে। ওকে, দেখো ধরতে পেরেছো? দেখো এটা লাস্ট ডিজিট ফার্স্ট ডিজিট সেম। ওকে, আর কি বলেছে? এই লাস্টের 3 নম্বর ডিজিট যেটা ইউনিট প্লেসে থাকে সেটা হচ্ছে রেড কালারের এবং বাকিগুলো হচ্ছে ব্ল্যাক কালারের। দেখো আমি সেম কালার দিয়ে করে দিয়েছি, আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এইবার প্রশ্নটা হচ্ছে যে টোটাল এই 100 থেকে 1000 এর মধ্যে তোমার এই রেড কালার দিয়ে কতগুলো মাইলস্টোন আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো 100 থেকে এই 200, 100 থেকে 200 এর মধ্যে এই যে আমরা এতগুলো পাচ্ছি, তাই তো? তো তাহলে কতগুলো পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10, 10টা পাচ্ছি আমরা। ওকে, টোটাল 10টা পাচ্ছি। তো তাহলে আমরা 10টা পাচ্ছি অর্থাৎ 10 পাচ্ছি, তাহলে এই 10 এই 100 থেকে এই 100 থেকে 200 মধ্যে যে আমরা পাচ্ছি হচ্ছে কত? 10টা পেলাম। ঠিক আছে, 10 থেকে 100 থেকে 200 এর মধ্যে আমরা 10টা পেয়েছি। টোটাল কতগুলো আছে? 900। টোটাল 100 থেকে 1000 আছে, অর্থাৎ 100 থেকে 1000 মানে কত আছে? এখানে 9টা সিরিজ কমপ্লিট করবে, তাই তো? 100 থেকে 9টা সিরিজ বলতে 100 থেকে 200 হচ্ছে একটা, তারপরে 201 থেকে 300 হচ্ছে দুটো, এইভাবে আপ টু 1000 অব্দি কটা সিরিজ কমপ্লিট করবে? 9টা সিরিজ কমপ্লিট করবে। তো 9টা সিরিজ, তাহলে একে আমরা জাস্ট সিম্পল 9 দিয়ে মাল্টিপল করে দেব। ওকে, 9 দিয়ে মাল্টিপল করে দিলে আমার হয়ে যাবে 90। ওকে, 90 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কমপ্লিট হয়েছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। দেখো নেক্সট 21 নাম্বার ম্যাথ কি বলেছে? হাফওয়ে থ্রু দ্য জার্নি ফ্রম দিল্লি টু লাহোর, অটলজি began to look out of the window of the Samjukta Express and continued it until the distance which was remained to cover was half of what he was covered. Now at this time how much distance he has to cover? ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, কিন্তু খুবই সোজা অঙ্ক। কি দিয়েছে অঙ্কটা আমি তোমাদের ভালো করে একটু বুঝিয়ে বলি। ঠিক আছে, ইংলিশে তো দিয়েছে, ইংলিশটা আমি বাংলাতে তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলি। বলছে যে অটলজি সমঝোতা এক্সপ্রেসে করে কোথায় যাচ্ছে? দিল্লি থেকে লাহোর যাচ্ছে। ঠিক আছে, দিল্লি থেকে লাহোরে যাচ্ছে। এবার বলেছে এই হাফ যখন ডিস্টেন্সে এসেছে, এই যে দিল্লি থেকে লাহোরের পুরো সম্পূর্ণ রাস্তার হাফ ডিস্টেন্স যখন এসেছে, তখন ও জানলা দিয়ে বাইরে দেখা শুরু করেছে, জানলা দিয়ে বাইরে দেখা শুরু করেছে। তারপর কতক্ষণ না বাইরেও দেখেছে, এই যে এই বাকি যে রিমেনিং যে বাকি পার্টটা আছে, বাকি রিমেনিং পার্টের হাফ পার্ট ও জানলাতে মুখ, মানে জানলার বাইরে মুখ, জানলার বাইরে তাকিয়েছিলেন। ঠিক আছে, তো তাহলে এই সম্পূর্ণ জার্নিটা কতটা কমপ্লিট করেছে? ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে
প্রশ্নটা হচ্ছে যে আর কতটা জার্নি বাকি আছে, এই যে রেড কালার এইটা হচ্ছে আর কতটা জার্নি বাকি আছে, এটা হচ্ছে কোশ্চেন। তো এবার এটা সিম্পল সিম্পল হচ্ছে, দেখো এটা হচ্ছে পুরোটা হচ্ছে, ধরো এক যদি ধরি এটা হচ্ছে হাফ, ঠিক আছে, এটা হচ্ছে এই এটার এই যে বাকিটুকুর এটা হচ্ছে হাফ, তাহলে ইটস মিন 2/3 আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই তো? তাহলে 2/3 কমপ্লিট হয়ে গেছে। এবার এক পুরোটা যদি আমি এক ধরেছিলাম, বাদ দিলে আমার হয়ে যাবে 1/3, এগুলো একদম মুখে মুখে হয়ে যাবে। তাহলে আমার রিমেনিং পার্ট কত আছে, আর আর হাফ হচ্ছে 1/3 হচ্ছে বাকি আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, দেখো অপশানে ছিল, অপশানে কি কি ছিল, 2/3, 1/4, 1/3, সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি অঙ্ক এটা। চলো নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। কি বলেছে, দ্য নাম্বার অফ 2-digit প্রাইম নাম্বারস হুইচ রিমেন প্রাইম ইভেন ইন্টারভিং দ্য পজিশন অফ ইটস ডিজিট। অর্থাৎ 2-digit প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, যেগুলো কি, যেগুলো হচ্ছে যদি আমরা রিভার্স করে দিই অর্থাৎ উল্টে দিই তাহলে প্রাইম থাকবে। হ্যাঁ, এমন কতগুলো সংখ্যা আছে 2-digit নাম্বার। তো 2-digit নাম্বার আমাদের মানে হচ্ছে কোথা থেকে কত অবধি ধরতে হবে, 2-digit নাম্বার মানে আমাদের ধরতে হবে, অনলাইনে লাইভে কজন আছে, লাইভে 2 জন আছে। অনলাইন 2-digit মানে 10 থেকে শুরু হবে 99 অবধি, ঠিক আছে, 10 to 99 অবধি থাকবে হচ্ছে আমাদের, 10 to 99 হচ্ছে আমাদের 2-digit নাম্বার। এর মধ্যে কতগুলো নম্বর আছে যেগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে তোমার প্রাইম নাম্বার, কিন্তু সেগুলো আবার উল্টে দিলেও প্রাইম নাম্বার। এটা লিটারালি তোমরা মুখস্থ করে নেবে। যেমন হচ্ছে ধরো 11, 11 কে যদি আমরা উল্টে দিই তাহলে তাহলে কি হয়, 11ই হয়, ঠিক আছে, তো এইটা আর কাউন্টেবলের মধ্যেই আসবে না, তো 11 হয়ে গেল। তারপর ধরো 13, 13 কে উল্টে দিলে 31, ওকে। তারপর হচ্ছে ধরো 17, 17 কে উল্টে দিলে 71। তারপর হচ্ছে তোমার 37, 37 কে রিভার্স করে দিলে হয়ে যাবে 73। এগুলো দেখো প্রত্যেক, তারপর হচ্ছে 79, এটাকে উল্টে দিলে হয়ে যাবে 97। এই কতগুলো নম্বর, ঠিক আছে, সবকটাই দেখো অপোজিট করে দিলে সেগুলো মানে প্রাইমই থাকছে। তাহলে এগুলো টোটাল কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার। ওকে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গেল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত হবে, অপশন সি 9, 9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট হচ্ছে 23 নাম্বার। কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ নাম্বারস ফ্রম 1 to 200 হুইচ আর ডিভিজেবল বাই নেইদার 3 অর নট 7। অর্থাৎ 1 থেকে 200-র মধ্যে কতগুলো নম্বর আছে যেগুলো 3 দিয়েও ভাগ করা যাবে না, আবার 7 দিয়েও ভাগ করা যাবে না। তো এটা কিভাবে আমরা করব, প্রথমে আমরা 1 থেকে 200-র মধ্যে কতগুলো নম্বর 3 দিয়ে ভাগ করা যায় সেটা চেক করব, তারপরে কতগুলো নম্বর 7 দিয়ে ভাগ করা যায় সেটা দেখব, তারপর দেখব দুটোই দুটোই অর্থাৎ এদের এলসিএম 21 দুটো দিয়েই ভাগ করা যায় সেগুলো দেখব। এবার যতগুলো ভাগ করা যায় সেগুলো যদি পেয়ে যায় তাহলে সেগুলো নম্বর থেকে বিয়োগ করে দিলে কতগুলো ভাগ করা যায় না সেটা পেয়ে যাব। তাহলে এটা কিভাবে করব, দেখো এটা রুলস হচ্ছে এই 1 থেকে 200-এর মধ্যে কতগুলো নাম্বার 3 দিয়ে ডিভিজেবল সেটা চেক করার রুলস হচ্ছে ডাইরেক্ট আমি 3 কে 200 দিয়ে ডিভাইড করব। এটা আমরা ফার্স্ট ক্লাসেই শিখেছিলাম, ফার্স্ট নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাসেই শিখেছিলাম। 3 6 18, তো আমরা রিমাইন্ডার তখন নেব না, আমরা জাস্ট অনলি অ্যান্সারটা নেব 66। সেম ভাবে 200 কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তাহলে তোমার আসবে 28, আর যদি 200 কে আমরা 7 দিয়ে 200 কে আমরা 21 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 9। এবার তাহলে টোটাল কতগুলো নাম্বার হলো, টোটাল হলো তাহলে 66 প্লাস 28
প্লাস 9, ইটস মিন 85, 85 হয়ে গেল। তো তাহলে 85 গুলো কি, 85টা নাম্বার হচ্ছে আমার ডিভিজেবল। তাহলে এবার কোনগুলো ডিভিজেবল নয়, টোটাল কতগুলো নাম্বার, 200, টোটাল নাম্বার হচ্ছে 200, টোটাল নাম্বার হচ্ছে 200, 200 থেকে 85 মাইনাস করে দিলে আমার চলে আসবে 115। তাহলে 115, 115 এই নাম্বারটা আমাদের ডিভিজেবল নয়। ওকে, দেখো এবার নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। ক্লিয়ার হয়েছে? নেক্সট ম্যাথ হচ্ছে p is a prime number and p square plus 3 is also a prime number. The number of numbers that p can assume, p কতগুলো নম্বর অ্যাজিউম করতে পারে। দেখো এই ম্যাথ আমরা কিভাবে চেক করব, দেখো আমরা ডাইরেক্ট কিভাবে চেক করব, p স্কয়ার প্লাস 3 এটাকে আমরা ভ্যালু পুট করে করে চেক করব। পি স্কোয়ার প্লাস 3 এইটা কি বলেছে, এইটা মানে কতবার মানে প্রাইমই থাকবে, অর্থাৎ পি এর মান যদি আমরা 1 ধরে নিই তাহলে 1 স্কোয়ার প্লাস 3 তাহলে কত হচ্ছে 4, কিন্তু এটা কি প্রাইম আছে, প্রাইম নেই, তাহলে এটা ক্রস। তারপর হচ্ছে পি এর মান আমরা 2 ধরে নিলাম, 2 স্কোয়ার প্লাস 3 তাহলে কত হলো 4 প্লাস 3 7, 7 এটা প্রাইম। আবার ধরো 3 ধরে নিলাম, 3 স্কোয়ার প্লাস 3 তাহলে কত হচ্ছে 12, 12, তাহলে এটাও প্রাইম নম্বর নয়। তাহলে একমাত্র কতগুলো, এইটাই হচ্ছে হবে। তো তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এখানে 1, 1 কতগুলো অ্যাজিউম করতে পারে, একটা অ্যাজিউম করতে পারে অর্থাৎ 1। ওকে, একদম ইজি অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন আছে, দেখো কোশ্চেন সব দেখতে পাচ্ছ, দেখো কত বড় কোশ্চেন, কিন্তু খুব ইজি অঙ্ক, খুব ইজি ম্যাথ। ঠিক আছে, কোশ্চেনটাই বড়, কোশ্চেন গুলো বড় বড় দেওয়া হয় শুধু ভয় দেখানোর জন্য। ওকে, দেখো এ নটি বয় অমৃত ওয়াচেস এ সচিন তেন্ডুলকার ইনিংস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ রানস হি সিজ সচিন স্কোরিং দ্য ডিটেলস। ঠিক আছে, মানে একটা ছেলে কি করছে, যে খেলা দেখছে, সচিনের একটা খেলা দেখছে, তো এবার সচিন যেরকম রান করছে সেই অনুযায়ী ও বিভিন্ন অ্যাক্টিভিটি করছে। কিরকম অ্যাক্টিভিটি করছে, 1 রান প্লেস 1 অরেঞ্জ ইন দ্য বাস্কেট। ঠিক আছে, মানে একটা বাস্কেট আছে ওর কাছে, এরকম একটা বাস্কেট আছে, সেই বাস্কেটের মধ্যে 1 রান যদি হচ্ছে, 1 রান করলে একটা কি করছে, একটা অরেঞ্জ দিয়ে দিচ্ছে। আবার 2 রান হলে, 2 রান হলে একটা ম্যাঙ্গো দিয়ে দিচ্ছে, এই যে ম্যাঙ্গোটা বুঝে নেবে, এরকম ম্যাঙ্গো আর কি। ঠিক আছে, আচ্ছা ম্যাঙ্গোটা হয়নি ঠিকঠাক, ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো, এই, হ্যাঁ, এটা 1 রান হলে অরেঞ্জ দিচ্ছে, 2 রান হলে ম্যাঙ্গো দিচ্ছে, 3 রান হলে পেয়ার দিচ্ছে, অর্থাৎ ন্যাসপাতি। ন্যাসপাতি কিরম হয়, ওই ওই একই গোল আর কি। এটা 3 রান হলে ন্যাসপাতি দিচ্ছে। আবার 4 রান হলে কি করছে, 4 রান হলে একটা ম্যাঙ্গো আর একটা ন্যাসপাতি, একটা ম্যাঙ্গো আর একটা ন্যাসপাতি বের করে দিচ্ছে। ঠিক আছে, বাস্কেটের বাইরে বের করে দিচ্ছে। ঠিক আছে, যদি 4 রান হয়। ঠিক আছে, এবার ও কিভাবে রান করেছে, এই দেখো এখানে রান করেছে 1 1 2 3 2 4, 1 1 2 3 4 2 3 2, অনেক বড় নম্বর, এইভাবে ও রান করেছে। এবার কোশ্চেনটা কি বলেছে দেখো, এবার কোশ্চেনটা বলেছে কোশ্চেনটা দুটো পেজে হয়ে গেছে, যাই হোক। অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাভাব ইনিংস হাউ মেনি মোর অরেঞ্জেস ওয়ার দেয়ার কম্পেয়ার্ড টু ম্যাঙ্গোস ইনসাইড দ্য
বাস্কেট। ওই যে নাম্বারটা দিয়েছে ওই নম্বর ওয়াইজ যদি আমরা যাই তাহলে অরেঞ্জের তুলনায় ম্যাঙ্গোস কতগুলো বেশি আছে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কিভাবে এই ম্যাথটা আমরা সলভ করব, আমরা হচ্ছে ডাইরেক্ট আমরা অ্যান্সার করব। দেখো ঠিক আছে, দেখো ওয়ান রান হলে ওয়ান রান হলে কি হচ্ছে, অরেঞ্জ দেয়, ওয়ান রানে অরেঞ্জ, তাই তো। তো তাহলে কতগুলো ওয়ান আছে কাউন্টিং করো তো, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা অরেঞ্জ আছে, রান 8টা ওয়ান রান হয়েছে, টোটাল 8টা ওয়ান রান হয়েছে, মানে টোটাল অরেঞ্জ কতগুলো হলো, অরেঞ্জ হয়ে গেল 8। ঠিক আছে, তারপর কি আছে, এবার ম্যাঙ্গো কতগুলো আছে, আমাকে তো অরেঞ্জ আর ম্যাঙ্গো বলেছে, ম্যাঙ্গো কতগুলো আছে, ম্যাঙ্গো কিভাবে থাকবে, ম্যাঙ্গো কিভাবে থাকবে, ম্যাঙ্গো থাকবে হচ্ছে টু রান হলে একটা ম্যাঙ্গো যাবে, আর 4 রান হলে একটা ম্যাঙ্গো, 2 রান হলে একটা ম্যাঙ্গো যাবে, আর 4 রান হলে একটা ম্যাঙ্গো ক্রস হবে, অর্থাৎ বাস্কেট থেকে বাইরে যাবে। তাহলে 2 রান কতগুলো আছে, 2 রান আছে 1 2 3 4 5 6, 6টা 2 রান আছে, 6টা 2 রান আছে, মানে 6টা হচ্ছে ম্যাঙ্গো বাস্কেটে দেওয়া হয়েছে, আবার মাইনাস হচ্ছে 4 রান কতগুলো আছে, 4 রান আছে 1 2 3 4, 4 রান হয়েছে 4টা, তাহলে 4টা ম্যাঙ্গো বেরিয়ে গেছে, অর্থাৎ বাস্কেট থেকে বেরিয়ে গেছে। তাহলে কতগুলো ম্যাঙ্গো আছে, টু নাম্বারস অফ ম্যাঙ্গোজ আর ইন দ্য বাস্কেট। ওকে, তাহলে কোশ্চেন কি বলেছে, আমাকে কম্পেয়ার করতে বলেছে যে ম্যাঙ্গোর মানে অরেঞ্জ ম্যাঙ্গোর থেকে কটা বেশি আছে, তাহলে অরেঞ্জ আছে কতগুলো, অরেঞ্জ আছে 8টা, ম্যাঙ্গো কতগুলো আছে, দুটো, তাহলে 8 - 2 = 6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কমপ্লিটলি তো ভাই বুঝতে পেরেছো। দেখো নেক্সট ম্যাথ কি বলেছে, 3 ম্যাঙ্গোজ 4 গুয়াভাস and 5 watermelon cost ₹750, 10 watermelons, 6 mangoes and 9 guavas cost 1580. What is the cost of 6 mangoes, 10 watermelons and 4 guavas? এগুলো একদম ইজি অঙ্ক, ঠিক আছে, একদম ইজি ম্যাথ, কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। কি কি বলেছে দেখো, প্রথমে বলেছে 3 ম্যাঙ্গোজ প্লাস 4 গুয়াভাস প্লাস 5 ওয়াটারমেলন, তাই তো, টোটাল কস্টিং কত হচ্ছে 750। নেক্সট হচ্ছে 6 ম্যাঙ্গোজ প্লাস হচ্ছে 9 গুয়াভাস প্লাস হচ্ছে ওয়াটারমেলন 10 ওয়াটারমেলন কস্ট হচ্ছে 1580। এগুলো কি করলাম, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশন 1 কে আমরা যদি 2 মাল্টিপল করে দিই তাহলে কত হবে, এইটাকে আমরা এখানে লিখছি, 2 মাল্টিপল করে দিলে 6 ওয়াটারমেলন প্লাস 8 গুয়াভা প্লাস 10 ওয়াটারমেলন, 6 ম্যাঙ্গো 8 গুয়াভা 10 ওয়াটারমেলন, এটা করে দিলে 750 কে করে দিলে হয় 1500। ওকে, দেখেছো, সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার দুটোকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে কত হয়, এইটা 6m কেটে যাবে, তাহলে থাকবে 1g, তাই তো, মানে একটা গোয়াভা, এইটাও কেটে যাবে, 10 ওয়াটারমেলন কেটে যাবে, বাকি থাকবে এখানে 80। তাহলে আমরা 1g অর্থাৎ একটা গোয়াভার প্রাইস পেয়ে গেলাম 80 টাকা, ঠিক আছে, 80 রুপিস। 1 গুয়াভার প্রাইস পেলাম কত, 80 রুপিস। এইবার নেক্সট ইকুয়েশনে, যে কোনো একটা ইকুয়েশনে আমরা এই গুয়াভার মানটা বসিয়ে নিই, আমরা সাপোজ এই ইকুয়েশনে বসিয়ে নিই, যে 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে নিলাম, 6m প্লাস 9g প্লাস 10w ইকুয়ালস টু 1580 আছে। এবার এখানে 6m প্লাস 10 ওয়াটারমেলন, এই দুটোকে লেখা হলো প্লাস
বাকি এই 9Gটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম, রাইট সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে -9G এর ভ্যালু হচ্ছে 80, আমি ডাইরেক্ট 80 বসিয়ে দিলাম। ওকে, কমপ্লিট হয়েছে। তাহলে আমার কত বেরোলো, 1580 মাইনাস 720, কত অ্যান্সার হলো, মাইনাস করে 860। ওকে, 860 কার প্রাইস, 6 ম্যাঙ্গোস অ্যান্ড 10 ওয়াটারমেলনের প্রাইস হচ্ছে 860। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য কস্ট অফ 6 ম্যাঙ্গোজ, হোয়াট ইজ দ্য কস্ট অফ 6 ম্যাঙ্গোজ প্লাস 10 ওয়াটারমেলন প্লাস 4 গুয়াভাস, এটা হচ্ছে কোশ্চেন এর। তো দেখো আমরা 6 ম্যাঙ্গোজ অ্যান্ড 10 ওয়াটারমেলন, 6 ম্যাঙ্গোজ অ্যান্ড 10 ওয়াটারমেলন এর প্রাইস পেয়ে গেছি, কত পেয়ে গেছি, 860। এবার খালি আমাকে কি বের করতে হবে, 4 ইন্টু গুয়াভার প্রাইস পেয়েছিলাম 80 ইন্টু 80, তাহলে কত হয়, 860 প্লাস হচ্ছে 320, টোটাল কত হবে 1180। দেখো ক্লিয়ার হয়েছে, দেখো ক্লিয়ার হয়েছে কিনা, একদম ইজি ম্যাথ। সমস্ত পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সুতরাং প্রত্যেকেই সব সলিউশন উইথ সলিউশন সবকিছু পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ইজিলি। ওকে, তো সুতরাং চিন্তা করার কোনো দরকার নেই। নেক্সট ম্যাথ হচ্ছে 27 নাম্বার, 27 নাম্বার ম্যাথটা দেখো। 27 নাম্বার ম্যাথটা দেখো, আমি একটু পড়ে দিই। A 2-digit number AB is added to another number BA which is obtained by reversing the digits, then we get 3-digit number, thus A plus B equals to। দেখো এই ম্যাথটা কিভাবে করবে দেখো, হ্যাঁ তো শ্রেয়া লাইভে এসেছে এতক্ষণ পর। শ্রেয়া এই ম্যাথটা করে দাও তো, A 2-digit number AB is added to another number BA, এই ম্যাথটা করে দাও তো। দেখো এই ম্যাথটা কিভাবে করবে, 2-digit নাম্বার, ডিজিটটা কি কি আছে, A and B, তাহলে এর প্লেস ভ্যালু কত হবে, প্লেস ভ্যালু হবে 10A প্লাস B। এটা কি করে হলো, দেখো আমরা যে যে ধরো 56 লিখি, এই 56 এই নাম্বারটা কিভাবে এসছে, ধরো এটা হচ্ছে আমরা একক দশক করি তো, ইউনিট প্লেস, টেন্থ প্লেস, ঠিক আছে, কিভাবে হয়, এটাকে মাল্টিপল করা হয় 10 এর সাথে, ঠিক আছে, এটাকে মাল্টিপল করা হয় 1 এর সাথে, দিয়ে এটাকে মাল্টিপল করলে কত হয় 50, এটাকে করলে হয় 6, দুটোকে প্লাস করলে হয় 56, এইভাবে প্লেস ভ্যালু তৈরি হয়। ঠিক আছে, তো সেরকম এ আর বি এর ডিজিটের প্লেস ভ্যালু হবে এইটা। আবার এটাকে যদি আমরা রিভার্স করে দিই, সেম জিনিসটাকে যদি রিভার্স করে দিই, তাহলে কত হবে, বি এ, অর্থাৎ প্লেস ভ্যালু হবে 10B প্লাস এ। এবার দুটোকে যোগ করতে হবে, তাই তো, দুটোকে প্লাস করে দিই, দুটোকে প্লাস করে দিয়ে বলেছে যে সাম, ঠিক আছে, কি কত হবে, দুটোকে অ্যাডেড করার কথা বলেছে, ইজ অ্যাডেড টু অ্যানাদার নাম্বার বি এ, দুটোকে অ্যাড করে দিলে হবে 10A প্লাস বি প্লাস 10B প্লাস এ ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 11A প্লাস 11B, এটা হলো আমাদের হলো। এবার তো এরপর 11টাকে কমন নিলে হয়ে যাবে A প্লাস বি, ঠিক আছে। এইবার আমাদের কি বলেছে, যে এটা ইকুয়ালস টু কত হবে, যেটা আসবে সেটা হচ্ছে 3-digit নাম্বার, 3-digit নাম্বার, ঠিক আছে, 3-digit নাম্বার কত থেকে স্টার্ট হয়, 100 থেকে স্টার্ট হয়। তাহলে এই যে 3-digit নাম্বার সেটা
স্টার্টিং হবে 100 থেকে, তাহলে এইটার ভ্যালু কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 100 হবে, এর থেকে নিচে তো হবে না। এটার ভ্যালুটা ঠিক আছে 100 অথবা এর থেকে বেশি, 100ও হতে পারে অথবা এর থেকে বেশি, এর থেকে নিচে হলে কি হয়ে যাবে, 2 ডিজিট নাম্বার হয়ে যাবে এটা। তাহলে আমরা এইটাকে যদি এই দিকে নিয়ে চলে আসি, তাহলে a প্লাস বি ইকুয়ালস গ্রেটার দেন ইকুয়ালস টু কত হবে 100 পুরোটা বাই 11। ওকে, এবার দেখো এটাকে যদি আমরা এখন ভাগ করি, ডিভাইড করি, তার মানে আসবে 9.09। ঠিক আছে, এবার দেখো 9.09, কিন্তু আমাদের একটা হোল নাম্বার লাগবে, তো এর নিচে তো যাওয়া যাবেই না, তাহলে এর পরে নেক্সট হোল নাম্বার কি হবে 10, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 10। তাহলে আমাদের অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়ালস টু 10, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, শ্রেয়া একদম ঠিক করেছে, শ্রেয়া একদম কারেক্ট অ্যান্সার করেছে। नेक्स्ट मैथ 28 नंबर। नंबर मैथटा देखो, ए गार्डनर प्लांट हिज गार्डन with 5550 trees and arrange them so that there is one plant more per row, as there are rows the number of trees in a row is। ঠিক আছে, কিভাবে করব এই প্ল্যানটা, কি বলেছে, মনে করি লেট ওর কতগুলো রোজ হবে, লেট ওর রোজ হবে, লেট রোজ হবে এন নাম্বার অফ রোজ হবে। ঠিক আছে, এন নাম্বার অফ রোজ হবে। কিভাবে লাগিয়েছে, কিভাবে ট্রিগুলোকে প্লান্ট করা হয়েছে, যতগুলো রোজ হয়েছে তার থেকে সংখ্যায় একটা বেশি, এইভাবে প্লান্ট করা হয়েছে। অর্থাৎ তো প্রত্যেক কটা রোতে তাহলে কতগুলো করে ট্রি প্লান্ট করা হয়েছে, নাম্বার অফ ট্রিজ প্লান্ট ইন ইচ রো কত হবে n+1, তাই তো। তাহলে n+1 হচ্ছে, তাহলে এতগুলো প্রত্যেকটা রোতে করা হয়েছে, টোটাল কতগুলো রো, n নাম্বার অফ রো, তাহলে কি হবে n ইন্টু n+1 সমান কত 5550। দেখো কমপ্লিট হয়েছে। এবার এখানে অপশন গুলো দেখো, এবার দেখো এখানটা কি দেখাচ্ছে, n স্কোয়ার প্লাস n ইকুয়ালস টু 5550। এরপর তোমাকে এখানে খুঁজে বের করতে হবে, সেটা তোমরা অপশন দেখেই বুঝতে পারবে যে এখানে আছে 56 74, এটা দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে 56 74 76 75। ঠিক আছে, কার কার মাল্টিপল করলে এই নাম্বারটা আসছে। ঠিক আছে, তোমরা যদি দেখো যে 74 and 75, 74 ইন্টু 75, এইটা যদি তোমরা মাল্টিপল করো তাহলে তোমাদের আসবে 5550। ওকে, 5550। তাহলে আমাদের কোশ্চেন কি বলেছে, there are how the plant more rows there row then number of trees in a row, তাহলে নাম্বার অফ ট্রিজ, তাহলে টোটাল নাম্বার অফ রোজ কতগুলো, রো তাহলে হচ্ছে আমাদের, তাহলে 74 যদি রোজ হয় তাহলে ট্রি কতগুলো হবে +1, তাহলে নাম্বার অফ ট্রিজ হবে তাহলে 74 + 1 = 75। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে তুমি সিম্পল এইটাকে কি করবে, এইটাকে তোমরা এই যে রুট করার চেষ্টা করবে, অর্থাৎ তোমরা যদি মুখস্থ রাখতে পারো 73 যদি স্কোয়ার আমরা বের করি তাহলে দেখবে তুমি 5329 আসবে, 74 এর যদি স্কোয়ার বের করি তাহলে হচ্ছে
5476 আসবে। 75 এর যদি আমরা স্কোয়ার বের করি তাহলে আসবে 5625। এবার দেখো এখানে বলেছে 5550, এখানে আছে 74 এ কিন্তু অতগুলো গাছ কমপ্লিট করা হয়নি, তার জন্য তাহলে এক্সট্রা আর একটা রো লাগাতে হয়েছে, তাহলে 75 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইজিলি চলে আসবে। ওকে, এই দুখানা পদ্ধতিতে এটা করা হবে। চলো নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। নেক্সট ম্যাথ কি বলেছে দেখো, the sum of two number is 18, the sum of two number is 18, the greatest product of these two number can be। দেখো বলেছে a প্লাস বি ইকুয়ালস টু 18, ঠিক আছে। এবার দুটো সংখ্যার গুণফল, ঠিক আছে, দুটো সংখ্যার গুণফল এমন হতে হবে যে সব থেকে বেশি কত হতে পারে, দুটো সংখ্যার গুণফল যার যোগফল হবে 18। কথাটা বোঝাতে পারলাম যে দুটো সংখ্যায় যে এ আর বি, এই দুটো সংখ্যা ম্যাক্সিমাম কত হতে পারে, ঠিক আছে, যার যোগফল হবে 18। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো যদি আমরা এখানে 9 ধরি, এটাকেও 9 ধরি, তাহলে 9 প্লাস 9 হচ্ছে কত, 18 হচ্ছে তো। 9 এর থেকে বড় সংখ্যা কিছু নেই তো, বলো 9 এর থেকে বড় সংখ্যা কিছু নেই, দুটো যোগ করলে হবে 18। হ্যাঁ, আর দুটোকে যদি প্রোডাক্ট করা হয় 9 ইন্টু 9, 81, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও 29 অবধি হয়ে গেছে, আজকে ট্রাই করব 35 অবধি ম্যাথ করানোর। ওকে, 35 অবধি ম্যাথ করাবো আজকে, এখন এবার 30 নাম্বার করাবো। ওকে, দেখো খুব ইজি ম্যাথ, খুব ইজি ম্যাথ। ইউনিট ডিজিট জিজ্ঞাসা করেছে, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কিভাবে বের করব দেখো, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কত, 316 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4n প্লাস 1, এর ইউনিট ডিজিট কত। দেখো 6 কে তুমি যতবারই গুণ করবে না কেন, সেটা 36 হোক বা যাই হোক না কেন, যা যা নম্বর থাকবে লাস্টে 6 থাকবে, ইউনিট ডিজিট দেখো সবসময় 6ই আসবে, 6ই আসবে। কিভাবে আসবে, কিভাবে আসবে, 6 ইন্টু 6 কত হয়, 36 হয়, তাই তো। তাহলে ইউনিট ডিজিট অলওয়েজ 6 হবে। 6 কে তুমি 6 এর যে কোনো জিনিস দিয়ে তুমি যদি মাল্টিপল করো, যতই পাওয়ার হোক না কেন, এখানে যত পাওয়ার দিয়ে দিক, তোমার ইউনিট প্লেসে অলওয়েজ 6 আসবে। বোঝা গেছে, এর সাথে প্লাস 1, প্লাস 1, তাহলে কত হয়ে গেল 7, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 7, 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে, নেক্সট ম্যাথ। A number when divided by 14 leaves remainder of 8, but when the same number is divided by 7 it will leave the remainder, কত রিমাইন্ডার থাকবে বের করতে হবে, ট্রাই করো। দেখো রিমাইন্ডারের ম্যাথ অনেক করালাম, ঠিক আছে, এটাও করাচ্ছি, খুবই ইজি। ঠিক আছে, আমরা যেটা করি যে ডিভাইজর, এখানে ডিভিডেন্ড, এটা কোশেন্ট, এটা রিমাইন্ডার, ঠিক আছে। তো কি হয় ফর্মুলাটা, এই ডিভিডেন্ড, ডিভিডেন্ড, ঠিক আছে, ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজর, ডিভাইজর, ডিভাইজর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, এটাই হয় তো। এইবার এটা কি করে করব, দ্য নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 14, মানে কোনো একটা নাম্বারকে
14 দিয়ে যদি ডিভাইড করা হয় কোনো একটা নাম্বার, সেই নম্বরটা কি আমরা জানি না, নম্বরটা আমরা কে ধরে নিলাম, সেই নম্বরটাকে যদি 14 দিয়ে আমরা ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার থাকবে 8, ঠিক আছে। বাট হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 7, তাহলে সেম নাম্বারটা যদি আমরা করি তাহলে কি হবে এখানে, তাহলে এটা যদি আমরা করি তাহলে 14 ইন্টু কে, 14 ইন্টু কে প্লাস 8, ঠিক আছে, 14 ইন্টু কে প্লাস 8 যদি করে দিই তাহলে এটাকে আবার আমাকে 7 দিয়ে ডিভাইড করতে বলেছে, 7 দিয়ে ডিভাইড যদি করে দিই তাহলে কি আসবে, এই দেখো এটা যদি আমরা এখানে করি তাহলে রিমাইন্ডার 7 দুগুণে 14 কেটে গেল, তাহলে এখানে রিমাইন্ডার কি কিছু থাকবে, রিমাইন্ডার এখানে হয়ে যাবে 0, আর এইটাকে তাহলে বাকি পড়ে থাকলো 8/7, 8/7 এটাকে যদি ক্রস করা হয় তাহলে এখানে রিমাইন্ডার কি থাকছে, রিমাইন্ডার তাহলে 1 বেঁচে থাকছে, তাই না। এই দেখো 7 কে 8 দিয়ে যদি করি 7 × 7 এখানে 1, 1 হচ্ছে রিমাইন্ডার, তাহলে এর অ্যান্সার কি হবে 1, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো হয়েছে, নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই, দেখো নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। 32 number math. The 4-digit smallest positive number which when divided by 4, 5, 6 or 7 it always leaves the remainder as 3. কি করবে, দেখো কোন একটা নম্বরকে স্মলেস্ট নাম্বার কে যদি 4, 5, 6, 7 4, 5, 6, 7 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার থাকবে 3। তো তাহলে ওই নম্বরটা বের করার জন্য আমাকে কি করতে হবে, ওই নম্বরটা বের করব 4, 5, 6, 7 এর এলসিএম করে দেব। এর এলসিএম কিভাবে হবে, এলসিএম করতে গেলে এলসিএম করে দেখাবো, 2 দুগুণে 4, এবার এগুলো সবকটার মাল্টিপল, এগুলোকে মাল্টিপল করলে তোমার আসবে 420, 420 হচ্ছে ডিভিজিবল হয়ে যাবে, কিন্তু আমাকে বলেছে রিমাইন্ডার থাকতে হবে 3, তাহলে আমাকে 3 এক্সট্রা অ্যাড করতে হবে, তাহলে হয়ে গেল কি 423 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে, নাও a string of length 2 to 1 meter is cut into 2 parts such that one part is 9/4 as long as the rest of the string. Then the difference between the larger piece and the shorter piece is. ঠিক আছে, খুব সুন্দর ম্যাথ। কি বলেছে ম্যাথটা দেখো, বলেছে একটা লম্বা একটা ধরো তার আছে, এরকম একটা লম্বা তার আছে, ঠিক আছে, এরকম একটা লম্বা তার আছে, এই তারটা আবার দুভাগ হয়ে গেল, এইরকম লম্বা একটা তার আছে, এই তারটাকে দুভাগে ভাগ করা হয়েছে, দুভাগে ভাগ করা হয়েছে কিভাবে, একটা পার্ট ধরো এক্স, তো আর একটা পার্ট হচ্ছে এর 9/4 অর্থাৎ 9x/4, ঠিক আছে। টোটাল লেন্থটা কত ছিল, টোটাল লেন্থটা ছিল 2 to 1, বোঝাতে পারলাম, দুটো পার্টে ভাগ করেছে, একটা পার্ট হচ্ছে যতটা হয়েছে তার আর একটা পার্ট হচ্ছে সেই ভাগের 9/4 টাইমস, অর্থাৎ একটা পার্ট যদি এক্স হয় তাহলে আর একটা পার্ট হবে 9x/4, তাহলে দুটোকে যোগ করে তো একটা গোটাটার লেন্থ কত 2 to 1 এটা দিয়েছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিতে পারবো। এক্স এর মানটা আমি আর এখানে পুরো ডিটেলসে করে দেখাবো না, পুরো নাম্বার সিস্টেমের এটা আজকে 4 নম্বর পার্ট, প্রত্যেক কটা পার্টে আমি এইভাবে ক্যালকুলেশন প্লাস মাইনাস মাল্টিপল সমস্ত কিছুটাই শিখিয়েছি, ঠিক আছে। তো তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে আমার, এক্স এর ভ্যালু বেরোবে আমার 68, তাহলে আরেকটা পার্ট কত হচ্ছে এর 9/4 ইন্টু 68, তাহলে কত বেরোবে 153 মিটার। কোশ্চেন কি চেয়েছে, তাহলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জার পিস অ্যান্ড দ্য শর্টার পিস, তাহলে ডিফারেন্স কত 153, 68 মাইনাস করলে কত হয় ডিফারেন্স হয়ে যায় 85 মিটার,
দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, 33 হয়ে গেল। আর দুটো ম্যাথ করাবো, লাস্ট আমাদের শেষ দুটো নিদর্শন আছে আর। 34, the sum of 100th term of the series, ঠিক আছে, 100th টার্মটা জিজ্ঞাসা করেছে, কত হবে? দেখো, হান্ড্রেড টার্মটা কত হবে, ঠিক আছে, সাম অফ 100th টার্ম। দেখো কি দিয়েছে, 1 - 3 + 5 - 7 + 9 - 11, এইভাবে চলতে থাকলো, ঠিক আছে। এইবার খেয়াল করো, এখানে এক একটা পেয়ার পেয়ার করে আমি যদি এটাকে ধরি, তাহলে এখানে কত হচ্ছে -2, এখানে কত হচ্ছে -2, এখানে কত হচ্ছে -2। তো এরকম করে এক একটা পেয়ার যদি ধরি 100 অবধি আছে, তাহলে পেয়ার কতগুলো হচ্ছে, পেয়ার হচ্ছে 50টা, পেয়ার হচ্ছে 50টা, তাই তো, পেয়ার হচ্ছে 50টা। আর প্রত্যেকটা পেয়ারে কত বেরোচ্ছে -2, এর সাথে কই হবে -2 মাল্টিপল হবে, তো অ্যান্সার কি এসে যাবে -100। ওকে, বোঝা গেছে? নাও লাস্ট ম্যাথ, আমাদের লাস্ট ম্যাথ একদম খুবই সোজা ম্যাথ। নাও লাস্ট ম্যাথটা দেখো, লাস্ট ম্যাথ কি বলেছে, আমাদের শেষ নিদর্শন 6⁻36/215, 215, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। কি করে করতে হবে, তো এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, তো এই রিমাইন্ডারটা কি করে করব, একদম ইজি, ঠিক আছে। এইটাকে আমরা ভেঙে নেব, আগে ভেঙে নেব কিভাবে, ভেঙে নেব হচ্ছে 6⁻3 টু দি পাওয়ার কত হবে, 3 দিয়ে ভাগ করলে 12/215, 6 কিউব, 6 কিউব কত হয়, 6 কিউব হয় হচ্ছে 216/216 টু দি পাওয়ার 12, পুরোটা বাই 215। ওকে, তাহলে এইটা যদি এখানে আমরা ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে 1। এবার 1 এর যতগুলোই পাওয়ার থাকুক না কেন, তার রিমাইন্ডার 1ই আসবে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1। ওকে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।